এমন কিছু আমল রয়েছে, যদি সে আমলগুলো আমাদের মা বোনেরা করে থাকে, ইনশাল্লাহ মরার পরেই জান্নাতে চলে যাবে। অর্থাৎ জান্নাতি নারী হতে পারবেন। যে সমস্ত মা বোনেরা প্রতিদিন আজকের আমলগুলো করবেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি নারী হিসাবে গ্রহণ করে নিবেন। আপনাদের নামগুলো জান্নাতি নারীদের তালিকায় চলে যাবে। আপনি একদম সহজে করতে পারবেন। যে সমস্ত মা বোনেরা জান্নাতি নারী হতে চান আর কি, আপনাদেরকে বলছি, ভিডিওটি একটু স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না। মনোযোগ সহকারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি জান্নাতে যেতে চান, খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি থাকতে চান, অর্থাৎ জান্নাতি নারীদের সাথে যদি থাকতে চান, আজকের এই ভিডিওটি আপনার জন্য। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনি লাইক না দিয়ে থাকেন, একটা লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, এক কথায় আমরা মনে করি আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে চাইলে জায়নামাজে বসে থাকতে হবে। জান্নাতে যেতে চাইলে আমরা এবাদত বন্দেগীতে আমাদের মশগুল থাকতে হবে। এটা আমরা অনেকে মনে করে থাকি। তবে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, মা বোনেরা বিশেষ করে, তাদের বাড়িঘরের মধ্যে অনেক কাজকর্ম থাকে। অনেকে আছেন পড়াশোনা করে, অনেকে আছে ছেলে মেয়ে নিয়ে পড়ে আছে, আবার অনেকে আছে বিভিন্ন চাকরি নিয়ে ব্যস্ত থাকে, ইত্যাদি ইত্যাদি। এই যে কাজগুলো আমাদের মা বোনেরা করে থাকেন, ছেলে মেয়েদের দায়িত্ব, ছেলে মেয়েদেরকে দেখাশোনা করতে হয়, তাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা দেখতে হয়, এদিকে স্বামীর সেবা করতে হয় ইত্যাদি। এক কথায় সব মিলিয়ে কিন্তু আমাদের মা বোনেরা অনেক ঝামেলার মধ্যেই থাকে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের কি বলছে, জান্নাতে যাওয়া আপনাদের জন্য একদম সহজ। রব্বুল আলামিন মহিলাদের ক্ষেত্রে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের মাধ্যমে আমাদেরকে যে তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই তথ্যগুলো এক কথায় পুরুষের ক্ষেত্রে নাই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে সমস্ত সন্তানের উপরে মা বাবা রাজি, প্রথমে মার কথা, এরপর দ্বিতীয়তে বাবার কথা বলা হয়েছে। মা বাবা রাজি, সে সমস্ত সন্তানের উপরে আল্লাহ রাজি থাকেন। এই জন্য উর্দুর মধ্যে একটা কথা আপনাদেরকে অনেকবার বলা হয়েছে, জান্নাত মা তুমারা জান্নাত হ্যায়, বাবা তুমারা জান্নাত কা দরওয়াজা হ্যায়। এজন্য আমাদের মা বোনেরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে। এরপরে যদি মা বোনেরা দৈনন্দিন যে কাজগুলো করেন, সেগুলোকে যদি একটু নিয়ত পরিবর্তন করে করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন ইনশাআল্লাহ জান্নাতি নারী হিসাবে আল্লাহ পাকের কাছে আপনি পরিচিত হয়ে যেতে পারবেন। একটু চেষ্টা করতে হয়। আমরা অনেকে মনে করে থাকি যে জান্নাতে যেতে চাইলে হয়তো অনেক ইবাদত বন্দেগী করতে হয়। না ভাই বোন, জান্নাতে যেতে চাইলে আমরা নিয়ত পরিবর্তন করে যে কোনো কাজ করলে প্রতিটি কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিবেন। যেমন এক মহিলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, উহুদের ময়দানে যখন সাহাবে একরাম জিহাদ করার জন্য গেলেন, যাওয়ার পর সেখানে তার স্বামী শহীদ হয়ে গেছে, তার ছেলে শহীদ হয়ে গেছে। এভাবে তার ৪ জন আত্মীয় স্বজনদের ভেতরে ৪ জন শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। এক নারী চিল্লাচিল্লি করতেছে। অনেক সাহাবে একরাম বলতেছেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে,
তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার অমুক শহীদ হয়ে গেছে। আরে তোমরা এগুলো বাদ দাও, তোমরা এগুলো বাদ দাও। আমার নবী কেমন আছে এটা বলেন আমাকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন এই তথ্যটা আমাকে দেন। তখন সাহাবী একরাম বলেছিলেন, মাগো, আল্লাহ রাসূল জীবিত আছেন, তবে একটু আঘাত পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখেছেন, ওই মহিলা বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ছেলে শহীদ হয়ে গেছে, এগুলো টেনশন দূর হয়ে গেছে আপনাকে দেখে। দিনদার নারী আছে, এখনো আছে। দিনদার নারী পুরুষ যদি নাই থাকতো, নবী আলাইহিস সালাতু সালাম বলেন, আসমান এটা লোহা হয়ে যেত। আসমান থেকে কোনো দিন এক ফোঁটা বৃষ্টি আল্লাহ দিতেন না, জমিন থামা হয়ে যেত। নেককার দিনদার যদি ছেলে মেয়ে নাই থাকতো, এই জমিন আর জমিন থাকতো না, আসমান আর আসমান থাকতো না, এগুলো লোহার তামা পরিণত হয়ে যেত। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরে, মজবুত করে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যাবেন আমাদের উপরে। তো যাই হোক, সময় তো দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে যে আমলগুলো বলবো, বিশেষ করে বোনদেরকে জান্নাতি নারী হওয়ার জন্য, সেগুলো দৈনন্দিন আমলের ভেতরে ঢোকানোর চেষ্টা করবেন। নাম্বার ১, মা বোনদেরকে বলবো, আপনারাই ঘরে থাকেন, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান, ঘরের সকল মানুষ ভালো হয়ে যাবে। প্রত্যেক নারীদেরকে বলবো, আজকের কথাগুলো কলিজার মধ্যে গেঁথে রাখবেন, কলিজার মধ্যে গেঁথে রাখবেন আজকের কথাগুলো। জান্নাতি নারীদের রুটিন মতো করেন, কষ্ট পাবেন না, দিলের কান দিয়ে শুনেন। এই কান দিয়ে অনেক শুনেছেন, এখান দিয়ে শুনেছেন, ওই কান দিয়ে বের করেছেন, এগুলো কোনো কাজে আসবে না। সো মনের মতো করে কিছু কথা শোনার চেষ্টা করবেন। ১ নাম্বার, মা বোনদেরকে বলবো, যদি জান্নাতি নারী হতে চান, যাতে যদি মৃত্যুবরণ করার সাথে সাথে যদি কবরের ভেতরে শান্তি চান, হাসরের ময়দানে যদি জান্নাতি নারীদের সাথে থাকতে চান, আজকের ভিডিওটি আপনি দেখবেন। ১ নাম্বার, মা বোনদেরকে বলবো, ফজরের আগে উঠে যাবেন। এগুলো আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে জান্নাতি নারীদের রুটিন বলছি। এর বিপরীতে যাবেন, তাহলে ঠিকানা কোথায় হবে আল্লাহু আলাম, বিসওয়াব, আনা মাফি মালুম। ১ নম্বর, ফজরের আগে উঠে কমপক্ষে ২ রাকাত অথবা ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি যে রুটিনটা বলে দেব, ওই রুটিন মতো জীবন কাটিয়ে দেখেন। শান্তি যদি না পান, আমাকে বললেন। যদি শান্তি পান, আপনি আমাকে খুঁজবেন। হুজুর, আপনার কথাগুলো আমি মেনটেন করছি, আমি ফলাফল পেয়েছি, অলৌকিক ফল আমি পেয়েছি, আপনি আমাকে খুঁজবেন, আমল করে দেখেন। ১টা মাস, শাবান মাস, ১টা মাস করে দেখেন। আপনি আমাকে আমার ফোন নাম্বার খুঁজবেন, আমল করে দেখেন। এগুলো বানানো কোনো রুটিন নয়, এগুলো জান্নাতি নারীদের রুটিন। আপনি আমাকে খুঁজবেন, বিশ্বাস করেন, আপনি আমাকে খুঁজবেন, আমল করে দেখেন। ১ নাম্বার, ফজরের আগে উঠে যাবেন, ঘুমিয়ে থাকবেন না। আপনি ঘরের লিডার, আপনার হাতে খাবার রান্না করেন, আপনি তাহাজ্জুদ গুজার হয়ে যান। আপনি টিকটক বাদ দেন, ফেসবুক বাদ দেন, অবৈধ সম্পর্ক বাদ দেন। এগুলো তো শান্তি নেই, এগুলো তো জুতা পাওয়া যায়, জুতা চিনেন? রাগ করবেন না, শেষ রাতে ফজরের আগে কমাস কম উঠে যান, ২ রাকাত ৪ রাকাত তাহাজ্জুদ পড়েন। দেখেন, আমি যেভাবে বলছি, একটা দিন কাটায় দেখেন। আপনার যদি ভালো না লেগে থাকে আমাকে বইলেন, মন প্রফুল্ল থাকবে। এভাবে তো শুরু করতে পারেন না। দুনিয়ার যত অপকর্ম আছে সেগুলো কইরা দিন শুরু করেন, যার কারণে আপনার অশান্তি কোনো দিন যাচ্ছে না, যার কারণে আপনার অশান্তি কোনো দিন যাচ্ছে না। কি বললাম? ফজরের আগে কমাস কম ২ রাকাত ৪ রাকাত যেন তাহাজ্জুদ পড়তে পারেন, সেরকম সময় বের করে উঠবেন ঘুম থেকে।
ঘুম থেকে ওইভাবেই উঠবেন, উঠে তাহাজ্জুদ পড়েছেন, ফজর নামাজ অবশ্যই পড়বেন। ওকে, এখন তাহাজ্জুদও পড়েছেন, ফজর পড়েছেন, এর মাঝখানে দ্বিতীয় নম্বর আরেকটা কাজ আছে। আপনার স্বামীকে পায়ে ধরেন, স্বামীর পা ধরে কান্না করেন, স্বামীকে ওঠেন, প্লিজ নামাজ পড়েন, মসজিদে যান, আল্লাহ বিল্লাহ করেন, বাবাটা থাকলে বাবাকে ডেকে দেন, ছেলে মেয়ে থাকলে তাদেরকে ডাকেন, পায়ে ধরেন। আপনি ঘরের লিডার বলছিল, মনে আছে? আপনি বড় ম্যাডাম, ঘরের শিক্ষিকা, আপনার কথায় সবকিছু চলে। দ্বিতীয় নম্বর কি বললাম? স্বামীকে ডেকে দেন ঘুম থেকে, বাবাকে ডেকে দেন ঘুম থেকে, ছেলে মেয়েকে ডেকে দেন ঘুম থেকে, দিনটা শুরু করেন এই রুটিন মতো। তারা নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি ঘরে বসে সেই নেকি পেয়ে যাবেন। ওকে, ফাইন। তো এজন্য কি বললাম, মা বোনেরা নিজেরা ফজর নামাজ পড়বে। দ্বিতীয় নম্বরে তারা আত্মীয় স্বজন, মা বাবা, স্বামী, ছেলে মেয়ে যারা আছে, প্রত্যেককেই আপনি ফজর নামাজের জন্য ডেকে দেন। তৃতীয় নম্বরে এই রুটিনগুলো ফলো করার চেষ্টা করবেন। ফজর পড়েছেন, ফজর পড়ার পরে জায়নামাজের মধ্যে বসে থাকবেন। এগুলো জান্নাতি নারীদের তালিকা। যাদের সময় নাই, ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নাই, স্কিপ করে চলে যান, নো প্রবলেম। ওকে, তো যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, ফজর নামাজ পড়ে জায়নামাজের মধ্যে বসে থাকেন, বসে থেকেই ইশরাক পড়েন, প্রতিদিন পড়েন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী বলেন, আমি যখন ফজর নামাজ পড়ে বাড়িতে যেতাম, আমি আমার ফাতেমাকে দেখতাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী বলেন, আমি প্রত্যেক দিন ফাতেমাকে জায়নামাজে বসা দেখতাম। বিষয়টা দেখেন, আলী ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠলেন, উনি মসজিদে চলে গেলেন, এদিকে ফাতেমা জায়নামাজের মধ্যে বসা আছেন, জায়নামাজের মধ্যে বসাই আছেন। তো আলী বলেন, ফাতেমাকে আমি যখনই ফজর নামাজ মসজিদে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, নসিহা করতেন, এগুলো সব শেষ করে আমি যখন বাসায় যেতাম, তখন আমি ফাতেমাকে দেখতাম, ফাতেমা জায়নামাজের মধ্যে বসা। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, অবশ্যই ফজর নামাজ যেখানে পড়বেন সেখানে বসে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করে, এগুলো করে করে আপনি সেখানে বসে থাকবেন। ২০ মিনিট ১৫ মিনিট বসে, ইশরাকের সময় হয়ে গেছে, ৪ রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এই রুটিনগুলো ফলো করে দেখেন, দৈনন্দিন আপনার জীবন ইনশাআল্লাহ সুন্দর হবে, আপনি সাকসেস হবেন, আপনি একজন সফল নারী হবেন, আপনি জান্নাতি নারী হবেন। ইশরাক পড়ার পরে এখন ঘরের কাজগুলো শুরু করেন। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রতিটি কাজের শুরুতে। সম্মানিত মা ও বোনেরা, কেন বলছি কথাগুলো জানেন? কথাগুলো আমি এজন্য বলছি যে, আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার রান্না করবেন, ঘরের কাজকর্ম শুরু করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, এই খাবারগুলো আমার স্বামী খাবে, আমার ছেলে-মেয়েরা খাবে। আল্লাহ, এগুলো খেয়ে তাদের শরীরে এমন যেন শক্তি হয়, যে শক্তি দিয়ে যেন আপনার ইবাদত বন্দেগী করতে পারে। যে শক্তি দিয়ে আপনার ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ সে ব্যবস্থা করে দিন। আপনারা তো রান্না করার সময় বিভিন্ন উপকরণের সাথে জড়িত থাকেন, মোবাইল নিয়েই পড়ে থাকেন। রান্না যখন করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিয়ত করবেন যে, আল্লাহ,
এই খাবারগুলো কি আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার মা বাবা শরীরে এমন যেন শক্তি হয়, যে শক্তি দিয়ে তারা যেন ইবাদত বন্দেগী করতে পারে, আপনার দাসত্ব করতে পারে। ওকে, এভাবে করে আপনার রুটিন তৈরি করে নাস্তা তৈরি করলেন বা খাবার তৈরি করলেন। সকালে ছেলেমেয়েরা পড়াশোনায় চলে গেল, স্কুল কলেজ মাদ্রাসায়, অ্যান্ড আপনার স্বামী অফিসে চলে গেল, বিভিন্ন কাজে চলে গেল। এরপর যখন ধরুন যদি পারেন সালাতুদ দুহার নামাজ পড়বেন। এগুলো ঘরের কাজ, মা বোনেরা যদি করতে পারেন ইনশাল্লাহ সফল হবে। এরপর ধরুন জোহরের নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজের সময় তাড়াতাড়ি হচ্ছে আপনার খাবার দাবার সব কিছু রেডি করে একটু খাইলুল্লাহ করবেন, যেটি নবী আলাইহিস সালাতু সালামের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটু খাইলুল্লাহ করতেন, একটু আরাম করতেন ২০ মিনিট, আধা ঘন্টা। যেমন এই সুন্নতটা তাবলিগ জামাত আছে না, ওনারা কিন্তু পালন করে ১০ মিনিট, ২০ মিনিট, আধা ঘন্টা জোহর নামাজের পরে খাইরুল্লাহ করে, এটা সুন্নাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আপনারা পাবেন। নবীজি খাইরুল্লাহ করতেন জোহর নামাজের পরে। তো এজন্য মা বোনদেরকে বলবো, সারাদিন কাজকর্ম করেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুরের নামাজের সময় নামাজ পড়া একটু খাইরুল্লাহ করবেন আধা ঘন্টা ২০ মিনিট। এরপর ধরুন আসর নামাজের পরে অবশ্যই পরিষ্কার হয়ে যাবেন। আসর নামাজের পরে কোনো গীবত করতে বসবেন না, সমালোচনায় বসবেন না, আরেকজনের কথায় বসবেন না, একটু ক্লিন হয়ে যাবেন। খাবার দাবার সবকিছু রান্নাবান্না কইরা মাগরিবের আগে আগে ক্লিন হয়ে যাবেন। আল্লাহর তাসবিহ পাঠ করবেন, হ্যাঁ, আসর পর থেকে মাগরিব পর্যন্ত, অ্যান্ড ক্লিন হয়ে গেলেন। মাগরিবের পরে আওয়াবিন পড়বেন, মাগরিবের নামাজ পড়ে ৪ রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন, অ্যান্ড এশারের পরে আপনি অবশ্যই বিছানায় যাওয়ার আগে উযু করবেন। উযু করে সূরা মুলক তেলাওয়াত করবেন। প্রতি রাতে সূরা মুলক পড়ে বিছানায় যাবেন, রুটিন করে ফেলবেন। যারা অবিবাহিত মা বোনেরা আছেন, আপনারা যদি এশার নামাজের পরে অবিবাহিত হয়ে থাকেন, তাহলে মা বাবাকে সেবা করবেন, মা বাবার মাথায় তেল দিবেন, মা বাবার দেখাশোনা করবেন, অসুস্থ হলে তাদেরকে ওষুধ খাওয়াই দিবেন, খাবার খাওয়াই দিবেন ইত্যাদি। যদি বিবাহিত হয়ে থাকেন, তখন স্বামীর সাথে যতই সারাদিন পরিশ্রম করেন না কেন, স্বামীর সাথে একটু ভালো সুন্দর করে কথা বলবেন। নবী আলাইহিস সালাম বলেন, যখন স্বামী স্ত্রী হালালভাবে কথা বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন, রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এই যে এইভাবে যদি মা বোনেরা, আমি যেভাবে বললাম, এভাবে যদি প্রতিদিন রুটিনটা কাটাইতে পারে, ইনশাআল্লাহ তারা জান্নাতি না হয়ে পারবে না। তারাই তো জান্নাতে যাবে, তারাই জান্নাতি হবে। একজন মা যদি চেষ্টা করে, এই যে দৈনন্দিন যে আমি রুটিনগুলো বললাম, শাবান মাস, একটা মাস করে দেখেন, একটা মাস। আমি বেশি দিন আপনাকে আমল করতে বলবো না। আপনার দিল থেকে আমার জন্য দোয়া করবেন। আপনি আমাকে খুঁজবেন, হুজুর আপনার জীবন আপনার কথা মতো যে একটা রুটিন করে দিয়েছেন, এই রুটিন মতো জীবনটা কাটিয়েছি হুজুর, আমি অনেক শান্তি পেয়েছি। ওকে, ইনশাল্লাহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে সমস্ত ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। প্রত্যেক মা বোনদেরকে জান্নাতি রুটিন, অর্থাৎ জান্নাতি নারীদের রুটিন মতো জীবনটা কাটানোর তৌফিক দান করুন, আমিন। আজকে পর্যন্ত দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।